আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদেরকে আমাদের কুকিং উইথ মুয়ে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এপার বাংলা ওপার বাংলা উভয় বাংলার একটি পছন্দনীয় ও ঐতিহ্যবাহী খাবার সরষে ইলিশ। তাহলে চলুন দেখে আসি আমি এটি কীভাবে রান্না করেছি। আমি প্রথমেই 5 টুকরো ইলিশ মাছকে ভালোভাবে ধুয়ে সামান্য হলুদ ও লবণ দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, মেথি ও স্বাদমতো লবণ নিয়েছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা নিয়েছি, সরিষা বাটা, এখানে রয়েছে গ্রিন চিলি বাটা। এখন আমি সরিষা বাটার সাথে কিছু পানি মিক্স করে তা গুলিয়ে নেব। আমার গোলানো হয়ে গেছে। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রিন চিলি বাটা। এখন আমার মিশানো শেষ। এখন আমি একটু ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমি সরিষা ইলিশ রান্না করছি তাই সরিষা ইলিশের আসল স্বাদটা সরিষার তেল দিয়ে পাওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি এগুলোকে নেড়ে নেব। আমার নাড়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পানি। আমার পানি দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা। এখন আমি এগুলোকে নিয়ে নেব। আমার নাড়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ, এক চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মেথি। এখন আমি এগুলোকে নিয়ে নেব। আমার নাড়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা আর গ্রিন চিলির মিশ্রণটি।
আমার নাড়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন আরও দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। আমার নাড়া হয়ে গেছে, এখন আমি সামান্য হলুদ ও লবণ দিয়ে মেরিনেট করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি আস্ত কাঁচামরিচ। এখন আমি এটাকে আবার 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। ফিরে এলাম 2 মিনিট পর। আমার রান্না হয়ে গেছে, এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আমার রান্না শেষে এখন আমি ইলিশ মাছটাকে একটি প্লেটে বেড়ে নিয়েছি। এটার খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আপনারা নিশ্চয়ই এটা পাচ্ছেন না। তবে হ্যাঁ, এটা কিন্তু আপনারা বাসায় অবশ্যই একবার রান্না করবেন। আর হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এটা কেমন লেগেছে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।